হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইয়োলো কাপল থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সাথে একটি চাইনিজ ফুডের রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখন ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন রেস্টুরেন্টের স্বাদে স্প্যাগেটি। এটি একটি ঐতিহ্যবাহী ইতালীয় খাবারের একটি প্রধান খাদ্য। স্প্যাগেটি তৈরি করতে যেসব উপকরণগুলো লাগবে তা হচ্ছে 1.5 কাপ বাঁধাকপি, 2 কাপ ব্রকলি, আধা কাপ গাজর, একটা ক্যাপসিকাম, রসুন 2 চা চামচ, পেঁয়াজ মাঝারি সাইজের একটি, আধা কাপ পেঁয়াজ কলি, 2 চা চামচ ধনেপাতা পেস্ট, মটর আধা কাপ, বরবটি আধা কাপ, ডিম 2টা। চিকেন আপনি ইচ্ছে মতো নিতে পারেন, তবে আমি এখানে 1.5 কাপ পরিমাণের নিয়েছি। হাড় ছাড়িয়ে জাস্ট চিকেনগুলো কিমা করে। পরিমাণ মতো তেল, কাঁচামরিচ, 1 কাপ টমেটো পেস্ট, স্বাদ মতো লবণ। তো চলুন এবার রান্না করা যাক। প্রথমে একটি পাত্রে আমি পানি গরম করে নিয়েছি এবং 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, যেন নুডলস গুলো একটার সাথে একটা লেগে না যায়। কিছু সময় সেদ্ধ করার পর নুডলস গুলো একটি ছাঁকনির মধ্যে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর আরো একটি পাত্রে আমি তেল গরম করে নিচ্ছি এবং তেল গরম হয়ে গেলে আমি সেখানে 2 চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এরপর এই রসুনগুলো হালকা বাদামি রঙের হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনগুলো ভালো করে সেদ্ধ করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। চিকেন এবং ডিমটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বরবটি, গাজর, বাঁধাকপি এবং মটর। এগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রকলি, পেঁয়াজ কলি, ক্যাপসিকাম। এরপর হালকা নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখন টমেটো পেস্ট এবং ধনেপাতা পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঝরিয়ে রাখা নুডলসটি ঢেলে দিচ্ছি। এরপর কাঁচা মরিচ, স্বাদ মতো লবণ এবং সয়া সস দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি। 2 থেকে 4 মিনিট ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে সবজিগুলো সুন্দরভাবে মিক্সড হয়। এবার তৈরি হয়ে গেল আমাদের ইতালিয়ান ফেমাস ফুড স্প্যাগেটি। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।